ঢাকা শ্যামবাজার থেকে পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি বাজার তালিকা জানাবো এবং আমরা এই রাজধানীর সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে ব্যবসায়িক NA চুন্নু মাতবর এই ব্যবসায়িকের সাথে আমরা যুক্ত হয়েছি কাজী এন্টারপ্রাইজ থেকে এবং আমরা সরাসরি আজকের যে বাজার তালিকা রয়েছে সেটা জানার চেষ্টা করছি। ব্যবসায়িকরা বাজার তালিকা নিয়ে কি বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো আছি। এই যে দীর্ঘদিন ধরে তো পেঁয়াজের সাথে জড়িত আছেন, ব্যবসার সাথে, সবাই জানবো কত বছর জড়িত আছেন এই ব্যবসার সাথে? অনেক বছর, 3 যুগের উপরে। তিন যুগের উপরে। আচ্ছা, 35-36 বছর। 30 থেকে 36 বছর। আচ্ছা, এই এলসি পেঁয়াজ কি আদৌ কি আমাদের প্রয়োজন ছিল বাংলাদেশে? এখনো প্রয়োজন নেই। এলসি পেঁয়াজ যারা নেয় তাদের এলসি পেঁয়াজ প্রয়োজন আছে। কিছু কিছু মার্কেট, কিছু কিছু জিনিস আছে যেগুলো ইন্ডিয়ান পেঁয়াজ এটা থেকে 10-20 টাকা বেশি হইলেও খায়। আচ্ছা, কিন্তু আমার এই পাশে ভাই দাঁড়া এসে চৌমনের পাইকার, ওনাদের এলসি পেঁয়াজ লাগে। ওটা ওনার 60-70 টাকা হলে ইন্ডিয়ান পেঁয়াজ খাবে, বাংলাদেশের পেঁয়াজ 40 টাকা হলে খাবে না। আচ্ছা আচ্ছা, মোটা পেঁয়াজ লাগে। কিছু বেকারি আছে, কনফেকশনারি আছে, মুদি দোকান আছে, এদের জন্য ওই ইন্ডিয়ান পেঁয়াজটা লাগে, বড় পেঁয়াজটা লাগে। আমাদের দেশে তো মোটা পেঁয়াজ আবাদ হয়। আমাদের দেশে মোটা পেঁয়াজ আবাদ হলো মেহেরপুরের পেঁয়াজ, ওইটার মানের দিক দিয়ে অত ভালো না। আচ্ছা আচ্ছা। আর এই বছর দেশি পেঁয়াজ আমাদের ভালো মানের আছে, কিন্তু ওটা দামের বেলা ওইটা নেয় না। ওই ইন্ডিয়ার উপরে চাহিদা, ইন্ডিয়ার উপরে মনোভাব বেশি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে যে যেমনে পাচ্ছে সেভাবে কিনছে, ওইভাবে বেচছে, ওইভাবে কিনছে। ওটার চাহিদা আছে, ওটা এখন পড়তা হয় না, কেউ আনে না। এই মার্কেট এখন বাংলাদেশের পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ 6 লাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কি আমাদের দেশের কৃষকরা কি পেঁয়াজ আবাদ করে কি লাভবান না? এখন বর্তমানে পেঁয়াজ বাজারে যে বাজার অবস্থা আছে, সেই বাজারে লাভবান না। আচ্ছা, তার মানে কৃষকরা হেরে গেল। কৃষক এবারও সবকিছুতে হেরে গেছে। আলুতে হেরে গেছে, পেঁয়াজ হেরে গেছে, রসুন তো সর্বোচ্চ 50 বছরের মধ্যে সর্বোচ্চ লোকসান হয়েছে এই বছরে। কাঁচা উঠার সাথে সাথে ছিল 5,000 টাকা মন, আর পেঁয়াজ এবার রসুনের বাজারে 1,000 টাকা, 1,500 টাকা মন। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপক হারে লস যাচ্ছে, ব্যাপক হারে লোকসান হয়েছে রসুনে, আলুতে। এটা সব আইটেম গুলোতে লোকসান, কারণ বদলিটা আমরা যে পিছনের দাম দিয়ে এখন মানুষের পড়তা হইতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষক এখনো পেঁয়াজের বাজার যদি 50-এর উপরে থাকলে পেঁয়াজা কৃষকের জন্য লাভবান হইতো, এখন লাভবান না। আচ্ছা, তার মানে আজকের যে বাজার আপডেট রয়েছে বাজারে, এই যে রসুন, এই রসুন কত বিক্রি করলেন? এই রসুন বেচছে 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এগুলা বেচতেছি 50 টাকা কেজি। 50 টাকা। আর এটা ভালো মান দেখতে পাচ্ছি। ভালো মানে এগুলা বেচলাম 40 টাকা কেজি। আচ্ছা, আর রসুনের হাটের বাজার জানেন? হ্যাঁ, হাটের বাজার বেশি। হাটে 2500-2800 টাকা রসুন আছে আমাদের শিবচরের রসুন। আচ্ছা, নাটোর রসুনের দাম বেশি, কিন্তু ঢাকায় খায় না, ঢাকায় পচতেছে রসুন। পেঁয়াজের হাটের বাজার জানাবেন? পেঁয়াজ হাটের বাজার 1300 টাকা, 1200 থেকে 1300। ঢাকার বাজার 32-34 টাকা, 35 টা মাথা। আচ্ছা, আর আর হচ্ছে যে আলুর বাজারটা যদি জানাতেন? আলু 13-14 টাকা, আলু সাদাটা 13 টাকা, লালটা 14 টাকা মাথায়। 14 টাকা। আচ্ছা, আর হচ্ছে যে পুরাতন আলু? পুরাতন আলু 9 টাকা থেকে 10 টাকা বাজার। আচ্ছা, আপনার যারা ব্যবসায়িক, যারা কৃষক রয়েছে, আপনার সাথে যাদের পরিচয় আছে, ওনারা কি পেঁয়াজ ঠিকঠাক মতো পাঠাচ্ছে? অনেকে হাটে বিক্রি করতেছে, ঢাকায় পাঠাইতেছে, একই অবস্থা। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, এই পেঁয়াজ আর কতদিন থাকবে? এই মুড়ি কাটা পেঁয়াজ থাকবে আরো 1 মাস। আর 1 মাস? তারপরে কি হালি পেঁয়াজ আসবে? মার্চ মাস পর্যন্ত থাকবে। এই জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি থাকবে। মার্চের পরে আবার নতুন পেঁয়াজ শুরু হয়ে যাবে, যেটা হলো মুড়ি কাটা না হালি পেঁয়াজ, যেটা 1 বছর রক্ষণাবেক্ষণ করবে, ওই পেঁয়াজটা উঠা শুরু হয়ে যাবে। আচ্ছা, ওইটা ফাল্গুনের 15 তারিখ থেকে চৈত্রিকের প্রথম থেকে ওটা উঠা শুরু হয়ে যায় ওইটা। আর এই পর্যন্ত মুড়ি কাটা চলবে, এই পর্যন্ত মুড়ি কাটা চলবে। আচ্ছা, গ্যাপ নাই, কখনোই গ্যাপ নাই। মুড়ি কাটা শেষ হইতে না হইতে আলি পেঁয়াজ চলে আসবে। আমাদেরকে যদি একটা আদার বাজার বলা যায়? আদার বাজার যেগুলো কেরালা আদা আছে, এগুলো 100-র উপরে আছে ওয়াশটা, 100-র নিচে আছে আনোয়াশটা। আনোয়াশ আদা। আচ্ছা, যাক, আমরা প্রিয় দর্শক, আমরা যার সাথে কথা বললাম ওনাকে আপনারা অনেকে চিনেন। ওনার নাম হচ্ছে NA চুন্নু মাতবর। শ্যামবাজার প্রায় 3 যুগের বেশি প্রিয় দর্শক। আর উনি কিন্তু আছেন, এই ব্যবসার সাথে জড়িত আছেন। এবং আজকের যে বাজার তালিকা ছিল সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন ওনার কাছ থেকে। এবং এই ব্যবসায়ীকে আমরা আজকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লোজ করছি। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।